25 25 ম্যাথ একটু ভালো করে খেয়াল করো, এই ম্যাথটাতে একটু ব্যাপার আছে, বুঝার ব্যাপার আছে আর কি। বলা হচ্ছে দুইটা বৃত্তদ্বয় সাধারণ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো। একটা বৃত্ত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 0। আর একটা বৃত্ত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0। তো চিত্রটা একটু এঁকে দেখাই। এই দুইটা বৃত্ত ধরো, এই একটা বৃত্ত, এই আরেকটা বৃত্ত। এই দুইটা বৃত্তের সাধারণ জ্যা কোনটা? তাহলে এই যে এইটা হচ্ছে সাধারণ জ্যা। তাহলে এই সাধারণ জ্যা যে বৃত্তের ব্যাস, সেই বৃত্তটা আমাদের আঁকতে হবে। তাহলে মানে তোমাদের প্রথমেই যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, ভাই আমরা এই বৃত্তের দুইটা সমীকরণ সমাধান করে যদি এই পয়েন্ট আর এই পয়েন্ট বের করে ফেলতে পারি, তাহলেই তো হচ্ছে আমরা ওই সাধারণ এই দুইটা বিন্দু যে বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু জানি, তাহলে বৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারবো, মানে নীল বৃত্তটার সমীকরণ বের করে ফেলতে পারবো এই দুইটা বিন্দু জানলে। তো এটা একটা প্রসেস, ঠিক আছে। বাট এই একটা ম্যাথের ক্ষেত্রে একটু ডিফারেন্স হচ্ছে, এই ম্যাথের ক্ষেত্রে তুমি যখন এই দুইটা বিন্দু বের করতে যাবা, দেখা যাবে যে এই দুইটা বিন্দুর স্থানাঙ্কগুলো এক্সের মান দেখবে দুই ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ওয়াইয়ের ভ্যালুগুলো অমূলত আসে। মানে ওয়াইয়ের ভ্যালুগুলো দেখবে এরকম আসবে -12 প্লাস মাইনাস √128 ডিভাইডেড বাই সামথিং, এরকম আসে আর কি ওয়াই দুইটা ভ্যালু। সো এই জন্য এরকম ভ্যালু নিয়ে আসলে কাজ করাটা তো কঠিন। তুমি বিন্দু পাইছো, কিন্তু বিন্দুগুলো আসলে ভ্যালুগুলো হচ্ছে অমূলত, তখন দেখা যায় এভাবে কাজ করা যায় না। তো এই জন্য এই ম্যাথটা আমরা একটা ভিন্ন প্রসেসে আগাবো। সেটা হচ্ছে আমরা সাধারণ জ্যা বের করার হচ্ছে থিওরি পড়ছি, যে দুইটা বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে দুইটা বৃত্তের সমীকরণ একটা থেকে আরেকটা যদি বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে আমরা এদের সাধারণ জ্যা পেয়ে যাই। সাধারণ জ্যা মানে কোনটা? এই যে এই রেখাটা হচ্ছে সাধারণ জ্যা। আচ্ছা একটু কাজ করে একটু ডট লাইনগুলো সরাই ফেলি। এই লাইনটা হচ্ছে সাধারণ জ্যা, এই যে মাঝখানে যে নীল লাইনটা সাধারণ জ্যা। তো আমরা হচ্ছে সাধারণ জ্যায়ের সমীকরণটা আগে বের করে ফেলি। তাহলে সেটা বের করতে গেলে যেটা করা লাগবে সেটা হচ্ছে দুইটা বৃত্তের সমীকরণ একটা থেকে আরেকটা আমরা বিয়োগ করে দিব। তাহলে আমরা একটা কাজ করি, 2 বিয়োগ 1 করলে এক্স স্কোয়ার কাটা যাবে, ওয়াই স্কোয়ার কাটা যাবে, এখানে থাকবে 2x আর থাকবে হচ্ছে প্লাস 1 ইকুয়াল 0, তাই 2 থেকে 1 বাদ দিলে, যা বৃত্তদ্বয় সাধারণ জ্যা। এখন একটু খেয়াল করো যে ভাইবার লাল দিয়ে দেখাই। ধরো 1 নাম্বার বৃত্ত হচ্ছে এটা, এই যে এই বৃত্তটা হচ্ছে 1 নাম্বার বৃত্ত, লাল যেটা, আর এটা হচ্ছে আমাদের সাধারণ জ্যা। তাহলে ভাইয়া যে নিম্ন বৃত্তটা আমরা বের করতে চাই, সেই বৃত্তটা এই জ্যা আর হচ্ছে এই বৃত্তের ছেদবিন্দুগামী, মানে লাল জ্যা এবং লাল বৃত্ত, মানে লাল বৃত্ত মানে ধরো 1 নং বৃত্ত অথবা 2 নং বৃত্ত, যে কোনটা দিয়ে করা যাবে, বাট আমরা 1 নংটা দিয়ে করি। তাহলে 1 নং বৃত্ত আর এই যে জ্যাটা আমরা বের করলাম, এই জ্যায়ের ছেদবিন্দুগামী যে বৃত্তটা, সেটাই তো আমাদের মানে আমাদের যে বৃত্তটা সেটা হচ্ছে এই লাল বৃত্ত আর এই লাল রেখা, এই দুইটার ছেদবিন্দুগামী। তাহলে একটা কাজ করি, আমরা ধরি 1 নং বৃত্ত ও এটাকে আমরা 3 নং রেখা দিই, 3 নাম্বার দিই, ও 3 নং জ্যা এর ছেদবিন্দুগামী 1 নং বৃত্ত 3 নং জ্যা ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তাহলে থিওরি পড়াইছিলাম যে একটা বৃত্ত এবং একটা রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ হচ্ছে, প্রথমে বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 প্লাস কে ইন্টু সরলরেখার সমীকরণ, তাহলে 2x প্লাস 1 ইকুয়াল 0। এটাকে যদি একটু সাজায় টাজায় লিখি, তাহলে এরকম হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তুমি কে দিয়ে গুণ করবা প্রথমে, তারপর এক্স, আচ্ছা একটু ভেঙেই করি, 2x প্লাস 3y, আচ্ছা ভাই কলমের 4 শেষ হয়ে গেছে, একটু ওয়েট। তোমরা ভিডিও 10-20 সেকেন্ড একটু সামনে টেনে দাও। আচ্ছা তাহলে দেখো 2x প্লাস 3y প্লাস 1 প্লাস এটা হবে হচ্ছে 2kx প্লাস কে ইকুয়াল 0। একটু সাজায় লিখলে এটা হয় এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স কমন নিলে 2, আচ্ছা 2x কমন নেওয়া যায় ডিরেক্ট, তাই না? তাহলে 2 ইন্টু 1 প্লাস কে থাকে ইন্টু এক্স, এই যে এই দুইটা থেকে ভাই হচ্ছে 2 আর হচ্ছে এক্স কমন নিলাম, এক্সটা শেষে লিখছি, 2টা প্রথমে লিখছি,
প্লাস 3y প্লাস 1 প্লাস কে ইকুয়াল 0। তাহলে এটাই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণটা যেটা আমরা বের করতে চাই, কিন্তু এখানে আমাদের কে আননোন। এখন কে বের করার জন্য এই যে ভাইয়ের নীল বৃত্তটার সমীকরণ বের করতে চাই, তাই না? যে ভাইয়েদের এই যে দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দু হচ্ছে ওই নীল বৃত্তটার ব্যাসের প্রান্তবিন্দু। তার মানে কি এই সাধারণ যেটা আসলে ব্যাস, তাহলে এই বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্রটা নিশ্চয়ই ব্যাসের উপরে হবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই যে বৃত্তের সমীকরণটা বের করলাম, এটা থেকে আমরা কেন্দ্রের মানে কেন্দ্রের স্থানাঙ্কটা বের করে ফেলি। আচ্ছা, এখানে দেখো তো জি আর এফ কত। এখানে জি হচ্ছে এই যে 2gx, তাহলে জি হচ্ছে 1 প্লাস কে। আর এফ কত? এফ হচ্ছে ওয়াই এর সহগ ডিভাইডেড বাই 2, তার মানে 3/2। তাহলে জি আর এফ হচ্ছে এত। সুতরাং কেন্দ্র হচ্ছে 1 প্লাস কে, না মাইনাস হইতো এটা, তাই না? কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। কেন্দ্র এত কোন রেখার উপর অবস্থিত হবে? ওই যে সাধারণ যে আমরা বের করলাম, সেই সাধারণ যেটাই তো এই বৃত্তের ব্যাস, তাহলে ব্যাসের উপরে কেন্দ্র থাকবে। তাহলে ভাই বলতে পারি যে কেন্দ্র 3 নং রেখার উপর অবস্থিত। তাহলে 3 নং রেখা দিয়ে যদি ভাই সমীকরণটাকে সিদ্ধ করি, তাহলে 3 নং সময় রেখা হচ্ছে কত? 2x প্লাস 1। তাহলে 2 ইন্টু এক্স এর ভ্যালু বসাও, -1 প্লাস কে, ও না সরি, এটা মাইনাস ডিরেক্ট। তাহলে -2 হয়ে যাবে এটা, -2 ইন্টু 1 প্লাস কে প্লাস 1 ইকুয়াল 0। এখান থেকে -2 প্লাস 1 ইকুয়াল 0। এখান থেকে আমরা কে এর ভ্যালু পাবো হচ্ছে -2, আচ্ছা মাইনাস, এটা হবে 2k প্লাস 1 ইকুয়াল 0। সুতরাং কে ইকুয়াল হবে -1/2। এই কে এর মানটা আমরা যদি এবার এটাকে নাম্বার দিই, 4 নাম্বার সমীকরণে বসাই দিই, তাহলে আমাদের আনসারটা চলে আসবে আর কি। তাহলে 4 নংয়ে কে ইকুয়াল -1/2 বসিয়ে পাই। তাহলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 প্লাস কে 1। তাহলে কে এর ভ্যালু যেহেতু -1/2, সেটা বসাই দিই। এক্স প্লাস 3y প্লাস 1 প্লাস কে মানে -1/2 ইকুয়াল 0। তাহলে এটা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে 1 থেকে হাফ গেলে হাফ থাকে, তাহলে শুধু প্লাস এক্স থাকে, এখানে প্লাস 3y থাকে, এখানে হচ্ছে প্লাস হাফ থাকে, তাই না? 1 থেকে হাফ গেলে আর হাফ থাকবে, 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2x প্লাস 6y প্লাস 1 ইকুয়াল 0। 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা গুণ, ওই যে হাফটাকে ঠিক করার জন্য আর কি। ওকে ফাইন, তাহলে এটাই মনে হয় আনসার। হ্যাঁ, এটাই আনসার। তাহলে আরেকটা ম্যাথ আছে 26, এটা খুবই সহজ, সেটা ভাইয়া মনে হয় না করাবো, কারণ এগুলো আমরা আগে করছি। দুইটা সমীকরণ দিয়ে দিছে এফ অফ এক্স ওয়াই, আর দুইটা ফাংশন দিয়ে দিছে জি অফ এক্স ওয়াই। বলছে জি অফ এক্স ওয়াই ইকুয়াল 0 বৃত্তটি, তাহলে জি অফ এক্স ওয়াই ইকুয়াল 0 বৃত্ত মানে জি অফ এক্স ওয়াই কত দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 6y মাইনাস 31 ইকুয়াল 0। এই বৃত্তটার এক্স অক্ষ থেকে যে অংশ ছেদ করে তা নির্ণয় করো। খুব সহজ, এখান থেকে জি এর ভ্যালু কত হবে? জি হবে 3, এফ হবে হচ্ছে -3, সি হবে -31। তাহলে এক্স অক্ষের ছেদাংশ হচ্ছে 2√2√of জি স্কোয়ার মাইনাস সি। এখানে ভ্যালু বসাই দিবা, আনসার চলে আসবে। এগুলো একটা নাম্বার দেখাও যে এফ অফ এক্স ওয়াই এবং জি অফ এক্স ওয়াই বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করার শর্ত কি? আমরা এগুলা আগের চ্যাপ্টারে পড়ে আসছি, নাকি এই চ্যাপ্টার? আগের চ্যাপ্টার নেই, এই চ্যাপ্টারে ভুলে গেছি ভাইয়া। আচ্ছা, একটা কাজ করি, এটাকে একটু কাছে নিয়ে যাই। এই দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, তখন এই দুইটা বৃত্তের আমরা কী করতাম? কেন্দ্র দুইটা বের করতাম, তারপর হচ্ছে ব্যাসার্ধ দুইটা বের করতাম। এবার আমরা দেখতাম যে কেন্দ্র দুইটার যে দূরত্ব, মানে C1 C2 তো আমরা দূরত্বের সূত্র দিয়ে বের করতে পারি, যে √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। আবার এই দুইটা যে ব্যাসার্ধ, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2, তো বহিস্থভাবে স্পর্শ করলে দেখা যায় যে C1 আর C2-র যে দূরত্ব, সেটা R1 প্লাস R2 সমান হয়ে যায়। তো তখন আমরা বলি এরা বহিস্থভাবে স্পর্শ করবে। সো এগুলো আর ভাইয়া পড়লাম না, এগুলো তোমরা করবা। তাহলে 26 নিচে করো। এই চ্যাপ্টারটা তাহলে শেষ, এটাকে আমি শেষ করি।